এই হলো OnePlus 12R। OnePlus এর তরফ থেকে OnePlus 12 এসেছে, বেশ ভালো ফোন। আমরা দেখেছি ফোনটা এবং ফোনটা বিক্রি হচ্ছে প্রচুর। একদম কম দামে ফ্ল্যাগশিপ বলতে যা বোঝায়, ফ্ল্যাগশিপ কিলার এই তকমাটা OnePlus আবার বোধহয় পুনরুদ্ধার করে ফেলেছে। কিন্তু এবার OnePlus 12R এই ফোনটাতে কিছু কম্প্রোমাইজেশন আছে এবং এই ফোনটা আসলে এত কম দামে OnePlus লঞ্চ করেছে যে ভালো কিছু দিতে হলে তার সাথে সাথে অল্প বিস্তর কস্ট কাটলমেন্ট করতেই হবে। কিন্তু এই ফোনটায় কি কস্ট কাটলমেন্ট হয়েছে, এই ফোনটা কতটা ভালো ফোন, ভালো কি OnePlus দিয়েছে, আজকের ভিডিওতে আমরা সেটাই পরীক্ষা করে দেখবো। তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকুন। OnePlus 12R নিয়ে আমি অভ্র আপনাদের সাথে আছি। ভিডিও লাইক টাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, যা কিছু করতে হয় আর কি আপনার কাজ আপনি করুন। আমি OnePlus 12R একটু পরীক্ষা করে দেখি। OnePlus 12R এর 8GB 128GB ভেরিয়েন্ট 999 রুপিতে লঞ্চ হলেও ফোনটা দেখতে কিন্তু অসম্ভব প্রিমিয়াম লাগছে। একদম একটা গ্লসি ব্যাক প্যানেল দেওয়া হয়েছে যেটা গ্লাসের অবভিয়াসলি, এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট আসছে, এটা ঘটনা আসছে। তবে এটার একটা কালো ভেরিয়েন্টে আছে, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই। তো সব মিলিয়ে ব্যাক প্যানেলটাকে আমি কিন্তু ভালো মার্কস দিতে চাই। OnePlus বেশ আগের বারের মতোই পিছনে ডিজাইনটা রেখেছে, OnePlus 11 এর মতোই, কিন্তু সেই ডিজাইনটাকে তারা আরো রিফাইন করেছে। যাদের এটা পছন্দ তাদের এবার আরো পছন্দ হবে। আমার এরকম সাইডে একটু ক্যামেরা বাম্পটা সরে এসছে, গোল সার্কেলটা সাইডে অ্যালাইন্ড, এই জিনিসটা অতটা পছন্দ নয়। তবে এবার কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছে, চমৎকার দেখতে হচ্ছে OnePlus 12R। OnePlus 12R এ অন্যান্য ফোনের মতোই ব্যাটারি আছে, 5500 mAh ব্যাটারি। OnePlus 12 এর থেকে 100 mAh বেশি এবং তার সাথে সাথে 100 ওয়াটের চার্জার। খুবই শুনতে সাধারণ কথা, কিন্তু এই ব্যাটারির ব্যাপারে আপনাদের বিশেষ কিছু কথা বলার আছে। প্রথমত, এটা ডুয়েল সেল ব্যাটারি, অর্থাৎ দুটো ব্যাটারি দেওয়া হয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সহ্য করার জন্য। খুব দ্রুত চার্জ হচ্ছে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। আসলে OnePlus 12 এই ফোনটাতে আমরা দেখলাম 5400 mAh ব্যাটারি, খুব ভালো ব্যাকআপ দিচ্ছে। OnePlus এত সুন্দর করে টিউন করেছে। আমাদের যেটা মনে হয়েছিল Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর আছে বলেই OnePlus 12 ফোনটা অত ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, কিন্তু OnePlus 12R এখানে আছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। সেই প্রসেসরটা একটু পুরনো প্রসেসর। 8 Gen 3 এর মতো অতটাও ভালো এফিশিয়েন্ট কি প্রসেসরটা, পারফরমেন্স কি ভালো দেবে সেটা আমরা পরে দেখবো, কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট কিনা সেটা আমরা চেক করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু সত্যি খুব ভালো দিচ্ছে। অনায়াসে একদিন তো চলেই যাচ্ছে। আপনি যদি ঠিকঠাক ইউজ করেন, মানে একটু মডারেট ইউজার হন, তাহলে 2 দিন অব্দি ব্যাটারি ব্যাকআপ পেতে পারবেন। আজকালকার দিনে এরকম একটা ফোনে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া মানে সেটা একটা বিশাল ব্যাপার। Qualcomm Snapdragon 8 Gen 2 এমনিতে ভালো প্রসেসর, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোনে এই প্রসেসরটা এসছে এবং খুব ভালো পারফরমেন্স দিয়েছে। OnePlus এর ফোন একটু মিড বাজেটের ফোন, কিন্তু এই ফোনেও একটু পুরনো প্রসেসর হওয়া সত্ত্বেও 8 Gen 2 ঠিকঠাক পারফরমেন্সই দিয়েছে। আসলে OnePlus কোম্পানিটা বরাবরই পারফরমেন্সের দিকে জোর দিয়ে এসেছে। আজকে এসে হঠাৎ তারা পারফরমেন্স খারাপ দেবে এটা তো হতে পারে না। আর তাদের ফোনের পারফরমেন্স ভালো হওয়ার পিছনে 3টে জিনিস দায়ী মূলত। প্রথমত, ভালো হার্ডওয়্যার, যেমন এখানে LPDDR5X RAM দেওয়া হয়েছে, UFS 4.0 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, অর্থাৎ বেস্ট হার্ডওয়্যার দেওয়া হয়েছে। কিন্তু এই দুটো জিনিস ছাড়াও যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সফটওয়্যার টিউনিং। OnePlus এর OxygenOS আমরা দেখেছি যে OxygenOS বরাবর একটা আকর্ষণীয় জিনিস। অ্যান্ড্রয়েডের দুনিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট UI। সেই OxygenOS OnePlus এখন অনেক চেঞ্জ করেছে, কিন্তু তবুও OnePlus এর OxygenOS বলতে যে স্পেশাল ব্যাপারটা সেটা এখনো অব্দি আছে। এবারও OxygenOS আগের মতোই খুবই সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছে, খুবই ভালো টিউন করা, এবং আমরা ইউজ করে খুবই মজা পেয়েছি। একদম পুরনো OnePlus বারবার মনে করিয়ে দিচ্ছিল। এরকম দামি একটা ফোন হওয়া সত্ত্বেও এই ফোনে মাত্র 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে, যেখানে OnePlus 12 এ কিন্তু তারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলছে। এই দামে 40,000 টাকা দামে অন্যান্য যেসব ফোন আছে, যেসব কোম্পানি আছে আজকের যুগে, তারা কিন্তু সবাই 4+5 এইরকমই আপডেট দিচ্ছে। তো এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। এই ব্যাপারটা আমার মনে হলো ভিডিওতে আপনাদের জন্য মেনশন করে দেওয়া উচিত। দীর্ঘদিনের জন্য যারা এই ফোনটা কিনতে চাইছেন তারা কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন। ওকে, আউটডোরে নয়েজ এত বেশি যে আমরা বাধ্য হয়ে ইনডোরে চলে আসলাম। তবে আসার আগে আমরা ক্যামেরা ভালো করে টেস্ট করে এসেছি। OnePlus এবার ব্যাক প্যানেলে দিয়েছে 3টে ক্যামেরা। 3টে ক্যামেরার মধ্যে মূলত 2টো ক্যামেরাই কাজে আসবে। একটা মেন ক্যামেরা, সেটা 50 মেগাপিক্সেলের অবভিয়াসলি সনির সেন্সার, এবং তারপর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তারপর 2 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। তবে যেটা আলোচনা করার আছে যে ব্যাক সাইডে 2খানা ফ্ল্যাশ রয়েছে। এই যে ক্যামেরা হাউজিং এর মধ্যে 4টে লেন্স দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা ফ্ল্যাশ, আর এই উপর দিকে কোণে এখানে আরেকটা ফ্ল্যাশ রয়েছে। ক্যামেরা টেস্ট করতে গিয়ে আমরা দেখলাম যে OnePlus যথেষ্ট ভালোই ছবি তুলেছে। বিশেষত মেন ক্যামেরা দিয়ে যখন ছবি আমরা তুলছি তখন ন্যাচারাল ছবি আসছে। অনেকেই বুস্টেড কালার পছন্দ করেন, তবে আমরা যখন হিউম্যান সাবজেক্টের ছবি তুলছি একটু ডিটেলস কম বলেই মনে হচ্ছে। পোর্ট্রেট মোডে যখন ছবি তুলছি তখনও মনে হয়েছে যে কালার আরেকটু বেটার হতে পারত। বিশেষ করে এই অভাবগুলো আমরা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেখানে খুব বেশি করে লক্ষ্য করলাম। এক কথায় বলতে হয় যে এই দামে এখন আমরা অনেক ভালো ক্যামেরা সেটআপ পাচ্ছি। OnePlus ক্যামেরা সেটআপ খারাপ দেয়নি, তবে হ্যাঁ আরো ভালো হতে পারতো। ফ্রন্টে একটা সেলফি ক্যামেরা আছে 16 মেগাপিক্সেলের, এবং সেই ক্যামেরাতেও গল্পটা একই রকম। এবার ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ব্যাক প্যানেলে আপনারা এখন যেরকম দেখছেন 4K 60 FPS এর ভিডিও রেকর্ড করা যাচ্ছে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে অবভিয়াসলি, এবং সেটাও ঠিকঠাক কাজ করেছে। ফ্রন্ট ক্যামেরাতে কি হচ্ছে দেখি, ফোনটা আমাকে দাও।
ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলছি, যেমন এখন ভিডিও তুলছি, সেই ভিডিওতে কিন্তু 1080p 30fps এই ভিডিও রেকর্ড করা যাচ্ছে। এই দামের একটা ফোনের পক্ষে এটা একটু দুঃখজনক। OnePlus 11Rও এই ব্যাপারটা ছিল। 12R OnePlus এর উচিত ছিল বোধহয় এই জিনিসটাকে একটু আপগ্রেড করা। তবে হ্যাঁ, OnePlus করেনি, যা আছে তাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন তার স্যাম্পল। কিন্তু যে জিনিসটা আমি এখনো অবধি বলিনি, যেটা আমার সব থেকে আকর্ষণীয় লেগেছে এই ফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। আজকাল কার্ভ ডিসপ্লে বিরল হয়ে যাচ্ছে, মিড বাজেটে আসছে, তবে সেখানে বেস্ট ডিসপ্লে যদি পেতে হয় আমি বলবো OnePlus 12R। ডিসপ্লেটা অসাধারণ, 6.78 ইঞ্চির একটা বিশাল বড় 1.5K LTPO ডিসপ্লে, মানে 1 হার্টজ থেকে 120 হার্টজ অব্দি রিফ্রেশ রেট ঘোরাফেরা করবে, যার ফলে ব্যাটারি অনেক বেশি বাঁচিয়ে ফেলবে, এবং সেটা বাঁচিয়ে ফেলছে। বেজেল নেই, পুরো বেজেললেস ফোন বলতে হয়। OnePlus 11R এ ডিসপ্লেটা এরকমই প্রায় ছিল, কিন্তু তার থেকে কালার টিউনিং আমার মনে হচ্ছে আরেকটু বেটার হয়েছে, আরেকটু বেশি শার্প লাগছে ছবিগুলো। এমনকি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা, সেটাও OnePlus একটু উপরের দিকে তুলে নিয়ে এসেছে, যার ফলে এত বড় ফোন একদম পারফেক্ট জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে প্লেস করা হয়েছে। এই LTPO 4 ডিসপ্লেটা আসলে 4600 নিটসের পিক ব্রাইটনেস সাপোর্ট করে, কিন্তু না, আমরা জানি যে পিক ব্রাইটনেস দিয়ে আসলে কিছু হয় না। তবে এই ডিসপ্লেটা কিন্তু বেশ ব্রাইট। আউটডোরে আমরা যখন নিয়ে যাচ্ছি দেখছি, মানে দেখতে তো কোনো সমস্যাই হয় না, উল্টে মনে হচ্ছে যে হ্যাঁ, একদম পারফেক্ট, এতটাই ব্রাইটনেস আমরা চেয়েছিলাম। ইনফ্যাক্ট OnePlus এই ডিসপ্লেতে আরো একটা জিনিস আপডেট করেছে, সেটা হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন। গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন রয়েছে, অর্থাৎ পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের জিনিসপত্রই আছে। ডিসপ্লেটার দিকে OnePlus সত্যি নজর দিয়েছে। এবং OnePlus আরো একটা জিনিস আপডেট করেছে, সেটা হচ্ছে এই ফোনটার ফ্রেম। আগের বার OnePlus 11R এ ছিল প্লাস্টিকের ফ্রেম, এবার কিন্তু রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর সেই ফ্রেমের ডান দিকে রয়েছে অ্যালার্ট স্লাইডার, আর উপর দিকে রয়েছে IR ব্লাস্টার। দুটোই কিলার জিনিস। এই দুটো জিনিসই তো OnePlus-কে ইউনিক বানিয়ে দেয়। এবং এইরকম আর যেসব ছোটখাটো ব্যাপার রয়েছে, অর্থাৎ হেপটিক ফিডব্যাক, ডুয়েল স্টিরিও স্পিকার, এগুলো OnePlus খুবই ভালো দিয়েছে। Wi-Fi 6, Bluetooth 5.3 এবং IP64 রেটিং, সব মিলিয়ে অনেক কিছুতেই বেশ একটা ফ্ল্যাগশিপ ভাব তো রয়েছে। এখন শেষ কথায় চলে আসি যে OnePlus 12R এই ফোনটা কি কেনা ঠিক হবে? গতবার OnePlus 11R 40,000 রুপি এই রেঞ্জে বেস্ট সেলিং ফোন ছিল। এবারও সম্ভবত OnePlus 12R বেস্ট সেলিং ফোনই হতে চলেছে। হ্যাঁ, ক্যামেরাতে অবশ্যই কিছু উন্নতির প্রয়োজন রয়েছে, কারণ এই দামে অন্যান্য এর যারা কম্পিটিশন আছে তারা কিন্তু এর থেকে অনেক বেটার ক্যামেরা দিচ্ছে। কিন্তু ডিসপ্লের কথা বলুন, ব্যাটারির কথা বলুন, পারফরমেন্সের কথা বলুন, লুকস আর ডিজাইনের কথা বলুন, OnePlus 12R সেখানে কিন্তু আউটস্ট্যান্ডিং। OnePlus নামটাই আমরা জানি পারফরমেন্সের জন্য। এই ফোনটাতে আমরা কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স পেয়েছি, আর COD মিডিয়াম সেটিং এ 120 FPS এ এবং হাই সেটিং এ 90 FPS এ খেলতে পেরেছি। তো সেক্ষেত্রে অবশ্যই মানতেই হবে যে OnePlus তারা যে পারফরমেন্সের দিকে জোর দেয়, সেই ব্যাপারটা এই ফোনের ক্ষেত্রে আপনি পুরোপুরি পাবেন। হ্যাঁ, যারা গেমার তাদের জন্য এই দামে অ্যান্ড্রয়েডে এই ফোনটা রেকমেন্ড করাই যায়। কেমন লাগছে OnePlus 12R ফোনটা? এই ব্যাপারে আপনার মতামত কি? আজকের ভিডিও কেমন লাগলো সেই সব কমেন্টে লিখে জানাবেন। তবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক করতে ভুলে গেছেন বোধহয়, ওটাও কিন্তু করে দেবেন মনে করে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।